রাধে রাধে। প্রথম ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। সেদিন তো আর কোথাও বেরোনো হয়নি, তাই আমরা দ্বিতীয় দিন বেরিয়েছি। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো পুরো মথুরাটা আর গোকুলটা। মথুরা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল, কংসের কারাগার। তবে হ্যাঁ, কংসের কারাগার তখন যেমন ছিল এখনও কিন্তু ঠিক তেমনই আছে। ভেতর দিকটা যেমনটা গাঢ়, তেমন পুরো পরিবেশটাই অন্যরকম। মনে হচ্ছে সত্যি কোনো কারাগারে আমরা প্রবেশ করেছি, কিন্তু ওখানে কোনো ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু গার্ড একটু তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েছি। তারপরে পুরো গোকুলটা তোমাদেরকে আজকে দেখাবো। তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। দেখো, এখন আমরা চলে এসেছি গোকুলে। গোকুলে চলে এসেছি, সবার প্রথমে এসেছি আমরা রামনরেতিতে। রামনরেতি, যেখানে ভগবান স্বয়ং তার ছোটোবেলায় সখাদেরকে নিয়ে খেলা করেছিল। এই যে সেই রামনরেতি, এই যে সেখানে যার জন্য সবাই সেখানে গেলে আমরা সবাই মিলে মাটি খেলছিলাম। ভগবান স্বয়ং এখানে মাটি খেলেছিল, মাটি নিয়ে বন্ধুদের সাথে খেলা করেছিল, তার সখাদের সাথে খেলা করেছিল। দেখো, এখানে যে আসছে, যে ছোট থেকে বড় সবাই এখানে মাটি নিয়ে খেলা করছে। আর খুব সুন্দর পরিবেশটা, এত নীরব পরিবেশ দেখে মানে মনটা একদম জুড়িয়ে গেছে। আর এখানে আমরা একজন মহারাজের দর্শন করেছি, নামটা যদিও আমি জানি না, তাই তোমাদেরকে আমি আর জানাতে পারলাম না। যারা এসেছো আগে তারা তো জানোই যে রামনরেতিটা ঠিক কতটা সুন্দর। আসলে এখানে মনটা একদম শান্ত হয়ে যায়। আর বাইরে অনেক হরিণ আছে, ওখানটায় সবাই যে যার মতো করে প্রসাদ সেবা করাচ্ছে ওদেরকে, তো আমরাও করিয়েছিলাম। দেখো কত ভালো লাগছে দেখতে। এবার সোজা চলে যাবো আমরা গোকুল গ্রামে, যেটা মথুরা থেকে 12 কিলোমিটার দূরে পড়ে। এখন আমরা সোজা চলে যাব নন্দভবন বা চুরাশি খাম্বা, সেটা 5200 বছর পুরনো। এই সেই নন্দভবন যেখানে ভগবান ছোট থেকে বড় হয়েছে। এবার আমরা এখান থেকে সোজা চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে। এই ব্রহ্মাণ্ড ঘাটের নাম কেন হয়েছে জানো তোমরা? যারা জানো তারা তো জানো, তবুও আমি যেটুকু জানি একটুখানি বলছি। এই ব্রহ্মাণ্ড ঘাটের নাম হয়েছিল, ভগবান যখন ছোট ছিল তখন ছোটোবেলায় খেলার ছলে মাটি খেয়ে নিয়েছিল। তো মা যশোদা যখন মুখটা খুলে দেখে, তখন দেখেছিল যে পুরো ব্রহ্মাণ্ড ভগবানের মুখে। তো সেই থেকে ওই ঘটনাটা এই ঘাটে এখানেই হয়েছিল। তো সেই থেকে এই ঘাটটার নাম ব্রহ্মাণ্ড ঘাট। আমি যতটুকু জানি আমি তোমাদেরকে ততটাই বললাম। এখানে যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। এরপর আমরা সব কিছু ঘুরে, আমাদের সাথে যেহেতু আমরা প্রসাদ নিয়ে গেছিলাম দুপুরে খাওয়ার জন্য, তো আমরা কোথাও জায়গা পাচ্ছিলাম না যে কোথায় প্রসাদ আমরা নেব। তো এইখানটায় আমরা ফাঁকা পেয়েছিলাম। তো এটা বাড়িতে ফেরার টাইমটাই আমাদের গোকুল থেকে, তো ওই জায়গায় আমরা সবাই মিলে প্রসাদটা পেয়ে নিয়েছি। তো এরপরে আমি যে ব্লগটা দিচ্ছি সেটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আমরা এখানে এটা হচ্ছে আমরা গেছিলাম বার্সানায়। সেদিন বাড়ি থেকে বেরিয়েই, মানে রুম থেকে বেরিয়েই আমরা সোজা চলে এসেছিলাম বার্সানাতে। বার্সানাটা কোথায় বলো তো? রাধারানীর বাড়ি। সোজা চলে এসেছি রাধারানীর বাড়ি। দেখো তো তোমরা কেউ চিনতে পারো নাকি? খুব একটা ভিড় ছিল না, আমরা একদম সকালবেলায় যেতে গেছিলাম, তো আমরা খুব ভালো করেই দর্শন করতে পেরেছি। আর ওখানটায় গিয়ে আমার একটা অশেষ কৃপা হয়েছে রাধারানী, জানো তো? রাধারানীর প্রসাদই রান্না পেয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, কিন্তু সেটা পেয়েছি। আমার তো মনটা খুব শান্তি হয়ে গেছে যে ফাইনালি রাধারানীর প্রসাদই কিছু পেয়েছি। আর রাধারানীর যে 16 সিঙ্গার যেগুলো দেয় প্রসাদই, সেগুলো পেয়েছিলাম। আমরা গেছিলাম, যারা যারা যে কজন আমরা মেয়ে ছিলাম সবাই আমরা ওই প্রসাদী জিনিসগুলো পেয়েছিলাম। তাই মনটা একদম ভালো হয়ে গেছে। সকাল সকাল যেহেতু বেরিয়ে রাধারানীর দর্শনটা খুব সুন্দর হয়েছিল, আবার প্রসাদীও পেয়েছিলাম, তাই সবাই মিলে একটু নাচ করে নিচ্ছিলাম মনের আনন্দে।
বার্সেনাতে ঠিক কতগুলো সিঁড়ি আছে আমার জানা নেই, তবে সবার মুখে শুনেছি 350টা হয়তো সিঁড়ি আছে। হয়তো তারও বেশিও হতে পারে, কমও হতে পারে। অনেকেই না হেঁটে উঠতে পারে না, যেহেতু পাহাড়ের উপরে। তাই এইবার আমি গিয়ে দেখলাম যে রোপওয়ে সিস্টেম করেছে, মানে যাদের হাঁটতে অসুবিধে হবে উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে, তাদের জন্য খুব সুবিধে করে দিয়েছে যে রোপওয়ে সিস্টেম করে। তারপরে সোজা আমরা চলে এসেছিলাম এদিকে কৃত্রিম মন্দিরে। দেখো, তখনও কিন্তু সন্ধে হয়নি আর লাইটিংটাও দেয়নি, তাই আমি আর বোন একটু নাচ করে নিচ্ছিলাম। একটু ফাঁকা যখন পেয়েছি, তাই ভাবলাম মনের আনন্দটা এখানটাই মেটায়। মনটা এতটাই ভালো লাগছিল, যেন তো কোনো চিন্তা ভাবনা কিচ্ছু ছিল না, মনের মধ্যে শুধু আনন্দ ছিল। আমরা ভিডিও করে নিয়েছি, সন্ধে হয়ে গেছে। দেখো এখানটা লাইটিং দিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছিল আর খুব সুন্দর গান হচ্ছিল। আর মনটা একদম জুড়িয়ে গেছে, কি বলবো। যারা গেছো তারা তো অবশ্যই জানো, তবে গানটা দিতে পারলাম না, দুঃখিত। তোমরা দেখে নাও যে এতটা সুন্দর লাগছে। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বলো যেখানে ভুল কথা কিছু যদি থেকে থাকে, সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে, একটু হলেও যদি ভালো লেগে থাকে, আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখাবে নতুন ভিডিওতে।